তুমি জানতে চাচ্ছে যে তোমার সাথে আমার কি আসলে কি? আরে ভাই আমি বলে দেই, হ্যাঁ আমি বলে দেই। তুমি ওর কি লাগো? তুমি ওর ভাতাল লাগো। ভাতার সাইডে আসিয়া দিয়া ভাতার সাইডে আসে তোমার ভাতার বানাইছে। হ্যাঁ তো আকির সাথে আমার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ও বলতে চাচ্ছে না, তাই আমিও বলছি না। হ্যাঁ ভাই, তোমরা বলতে চাইতেছো না, বলতেছো না, বলার দরকার তো নাই। আমরা তো জানি তোমরা কি লাগো। তোমরা ভাতাল লাগো, ভাতার ভাতার। হ্যাঁ, ও ভাতার সাইডে আইসা তোমার লাগে ডেট করতেছে, তোমার লাগে স্টুডেন্টে গেছে খাওয়ার জন্য, আর তুমি খাইয়ে দিতেছো। মানে ভাই উল্টা পাল্টা না? ওটা 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 হ্যাঁ। তো হ্যালো গাইস, কি অবস্থা, কেমন আছেন? হ্যাঁ আশা করি ভালো আছেন। সাথে আমি ডিজার আগে অনেকটাই ভালো আছি। আর আজকে ভিডিও হবে রাখিরে নিয়ে। হ্যাঁ, একই ব্যাপারে নিয়ে আজকের ভিডিওটা। মানে কি ধামাকা। বেশি কথা না বলে চলো শুরু করি। মামা তো ইন্ট্রোটা লাগা। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। আজকে হঠাৎ করে ঘুরতে বের হয়ে আমি নিজের ওজনটা মাপি, আরে আপা, ওজনের কথা পরে। হ্যাঁ, তোমার ওজনের কথাটা পরে। তুমি কার লগে ঘুরতে গেছো? তোমার তো ভাতার তোমার কাছে নাই। ও হ্যাঁ, তোমার তো প্রেমিক আছে, ওই প্রেমিককে নিয়ে হয়তো ঘুরতে গেছো। কি নষ্টামি সেই সাথ। তখন আমি দেখলাম যে আমি 1 কেজি বেড়ে গেছি। মানে আমার ওজন ছিল 51 কেজি, এখন হয়ে গেছে 52 কেজি। আমার ওজন আরো কমাতে হবে। তুমি ওজন কমায়া কি করবা? হ্যাঁ, তুমি ওজন কমায়া কি করবা? তোমার যেরকম আছে ওই রকমই তোমার দেখতে পুরা ভূতনির মতন লাগে। সরি, থুকাম, নায়িকার মতন লাগে। কি কই না কই, হ্যাঁ নায়িকার মতন লাগে। হ্যাঁ, ডান্স টান্স দেখে মনে হইতেছে পুরো একটা 11 বছরের মাইয়া। হ্যাঁ, 11 বছরের মাইয়ার মতন লাগতেছে। আপনারা কি জানেন এই আপার সুন্দরী সুন্দরী কিউট কিউট সুন্দর একটা বাবু আছে? হ্যাঁ, আর মনে হইতেছে ওই ওনার বাবু না, উনি একটা বাবু। কি কইতাম, কি কাপড় চোপড় পরছে, মাশাআল্লাহ, দেখতে ভালো লাগে প্রত্যেকটা ছেলের কাশ। হাই, আমার কি, ও আমার গার্লফ্রেন্ড। হিজলা ছেলে নাকি মেয়ে, থার্ড জেন্ডার, আপনারা নানান ধরনের কথা বলেন ভাই। ও এক কি বলেন না বলেন, হ্যাঁ আপনি কি বলেন না বলেন, ওরা তো মানুষ ঠিক কথাই বলে, আমিও বুঝতে পারি না। ওই কি মেয়ে না ছেলে? আমার তো মনে হয় ওই দ্বিতীয় দ্বিতীয় লিঙ্গের একটা মানুষ আছে না, ওই ড্যানারে ড্যানারে এইরকম করে, আমার তো মনে হয় সেইটাই ওই আপা। হ্যাঁ, যাই বলেন, হ্যাঁ আপনারা যাই বলেন, এক বাচ্চার মায়ের ডান্সটা কিন্তু কষ্ট, ওই ডান্স দেখে পুরাই আমার পায়খানা চাপে গেছে। ভাই একটু ভিডিওটা দেখেন, আমি একটু টয়লেট করে আসি। যাই হোক, হ্যাঁ পায়খানার থেকে চলে আইসি। তো পায়খানা যাই ওই আপার কথা মনে করতেছে, মানে যে কি জানি আমার মিসিং মিসিং লাগতেছে। তো ভাবলাম কি ওই আপার ডান্স, তো ওই জন্য চলে আসলাম। তো যাই হোক, ওই আপার ডান্সটাই অস্থির। আর একটু ভালো লাগতো যদি ঝোগাইতো বেশি করে, তাহলে ভালো লাগতো। মানে মাথার চুল, হ্যাঁ যেটা ভাবতেছেন ওইটার কথা বলতেছি ভাই। অন্যরা যখন কাপল ভিডিও করে তখন আমার আর আমার ফ্রেন্ডের অবস্থা ঠিক কিছুটা এমনই হয়। আমরা অসহায়ের মতন তাদের দিকে তাকিয়ে থাকি। আর আমার মনে হয় আমরা দুইজন সারা জীবনই ভাবে একা একাই মারা যাব। বাগান এই বয়সে তুমি বললে আমাদের কি হবে? আমাদের লাগান তো বেকারেরা মানে করতে পারবো না, মানে ওই ওটাও এই ভিডিও। তো যাই হোক, তোমার ভিডিও তো অস্থির হয়। তোমার ওই যে হিজড়াটা আছে না, তুমি যেহালে ঝোঁকাও মাশাআল্লাহ সেই লাগে। তো তোমরা মইরো না, উড়াধুরা ডান্স করো, উড়াধুরা টিকটক করো আপা, হেভি লাগে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। এর ডান্স দেখে কাপড় চোপড় পরা দেখে মনে হইতেছে এই এক সোলের মাও না, এই একটা সোল। হ্যাঁ, এই একটা সোল, ওই জন্য কাপড় পরে আসে টিকটক করাইতেছে। মানে কি স্বাদ, কি মজা। হামা করেও তো ভালোই। আমরা ওটা বলবো। আমি শুনলাম নাকি ওই স্বামী ছাড়ার পর কেউ লাইক দেয় না, কেউ ভিউ দেয় না, মানে ভিডিওর ভিউ আসে না, ওই জন্য বুকের অন্য টন্য হালাই ফেল দিয়ে ভিউ কামাই করতেছে আমাদের অ্যাকচুয়ালের মা। হয়তো বা ভুলে গেছে তার একটা মেয়ে আছে, বড় হলো ওই মেয়েটা কি দেখবে, কি শিখবে? হ্যাঁ, ওর মাও যেগুলা করতেছে ও সেইটাই শিখবে ভাই। এই সব সেই লাগে, মানে সেই লাগে, সেই সেই নেক্সট। তো আজকে ভিডিওটা এখানে পর্যন্ত। হ্যাঁ, আজকে ভিডিওটা এখানে পর্যন্ত। ভিডিওটা কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই একটা ফলো দিবেন। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ও দাঁড়ান একটা কথা বলতে চাই। হ্যাঁ, মানে ভাই আপনারা আপনাদের বউরে খুব সাবধানে রাখবেন, মনে হলো এগুলা কাজ করতে দিবেন না, দিলেন তো পুরো মান সম্মান শেষ। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।